সাজেদা রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। ছোলা বুট দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় তাই আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে বুটগুলো আমি ভিজিয়ে নিব, তারপর 3 ঘন্টা রেখে দিব। 3 ঘন্টা পরে পানিগুলো আমি ফেলে দিব। এখন আমি বুটের চোচাগুলো ভালো করে ছাড়িয়ে নিব। এইভাবে টিপে 2 আঙ্গুল দিয়ে ছাড়িয়ে নিব। এখন আমার সবগুলো চোচা ছাড়ানো শেষ। এখন আমি বুটগুলো ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় ঢাকনা দিয়ে আমি ঢেকে নিব, আপনারাও এইভাবে ঢেকে দিবেন। বুটগুলো এখন আমার সিদ্ধ করা শেষ। বুটগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি, আপনারাও এইভাবে ধুয়ে নেবেন। এখন আমি পাতিলে কিছু তেল ঢেলে দিব। তেল ঢালার পরে অল্প কিছু পেঁয়াজ দিব। এখন আমি হাফ চামচ হলুদ দিব। এরপর আমি 1 চামচ মরিচ দিব। এখন আমি আরেক চামচ সজের ফাঁকি দিব। এখন আমি 1 চামচ পরিমাণ লবণ দিব। এখন আমি সব মশলাগুলো দিয়ে নিব। পেঁয়াজ বাটা দিব, আদা বাটা দিব, জিরা বাটা দিব, রাঁধুনি সস বাটা দিব। এখন আমি ভালো করে মশলাটি কষিয়ে নিব। মাংসগুলো আগেই আমি ভালো করে ভেজে নিছি, মাংসগুলো ছেড়ে দিব। এখন আমি সিদ্ধ বুটগুলো মাংসের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব।
আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে নিছি, তাই আপনারাও আপনাদের পরিমাণ মতো আপনারা পানি দিয়ে নেবেন। এখন আমার রান্না হয়ে গেছে। ছোলা বুট দিয়ে গরুর মাংস এইভাবে রান্না করে খেতে পারেন। রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।